আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লা কুসিনা বিডি। আজ আমি আপনাদের করে দেখাবো ইন্ডিয়ান স্টাইলের ফিশ কারি। খুবই কমন কিছু হাতের কাছে থাকা মশলা দিয়ে তৈরি করব এই রেসিপিটি তৈরি করতে আমাদের প্রিন্সিপাল যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে: টমেটো মিডিয়াম সাইজ 2টা, অনিয়ন মিডিয়াম সাইজ 2টা, গ্রিন চিলি মিডিয়াম সাইজ 3টা। তারপর লাগছে দোরাদা ফিশ 500 গ্রাম। এরপর লাগছে কোকোনাট মিল্ক 250 ml। এবার আমি ফিশগুলোর সাথে হাফ চা চামচ হলুদ আর লবণ মিশিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। আপনারা চাইলে রুই বা কাতলা মাছও নিতে পারেন। ফিশগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো, গ্রিন চিলি আর অনিয়ন। এগুলিকে আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে। এবার দিব আমার ম্যারিনেট করে রাখা ফিশগুলো। এগুলো ফ্রাই করব 2-3 মিনিট। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার একইভাবে আদার সাইডটাও ফ্রাই করে নিব 2-3 মিনিট। ফ্রাই করা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন অন্য আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ অয়েল। এখন দিব টমেটো, অনিয়ন, গ্রিন চিলির পেস্টটা অয়েলের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রাই করব 4 মিনিট মিডিয়াম হিটে। এই পর্যায়ে দিয়ে দিব জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট 2 চা চামচ। এগুলো আমি ডেকে রান্না করব 15 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে, অয়েলগুলো আলাদা হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিব। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। জিরে গুঁড়ো 2 চা চামচ। মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ আর দিব স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ ঢেকে ফ্রাই করব 2 মিনিট লো আঁচে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দেব কোকোনাট মিল্ক 250 ml। কোকোনাট মিল্ক আমি বাসায় তৈরি করেছি। যদি একটু ঝামেলা মনে হয়, যে কোনো সুপার শপে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এগুলো রান্না করব 3 থেকে 4 মিনিট একটা বল আসা পর্যন্ত। এবার ফ্রাইড ফিশগুলো দিয়ে ডেকে রান্না করব 10 মিনিটের জন্য। এরই মাঝে তৈরি হয়ে গেল ফিশ কারি। শেষ পর্যায়ে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা 2 টেবিল চামচ। দেখতেই তো পারছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।
এবার সার্ভ করুন গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।